আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু স্মরণীয় হাদিস যেগুলো সর্ব অবস্থায় আপনার আমার মনে রাখা দরকার, জেনে রাখা দরকার। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কারো ভালাই কামনা করলে আল্লাহ তাআলা তাকে সঠিক দ্বীনের বুঝ দান করেন। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কারোই ভালাই মঙ্গল করলে আল্লাহ তাআলাকে মুসিবত দান করেন। যে কোনো মুসিবত হতে পারে, টাকা পয়সা হতে পারে, জমির ধান খয়রাত নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো মুসিবত আল্লাহ তাআলা তাকে দিবেন। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। দ্বীনের আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, হতে পারে মহিলা, হতে পারে পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণই হচ্ছে নবীগণের ওয়ারিস। যারা আলেম তারাই নবীগণের ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যে কাজটাই করেন না কেন, নিয়ত করবেন তো সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ দমনকারী বাহাদুর। যে রাগকে দমন করতে পারবে সেই বাহাদুর, কাউকে পরাস্ত করা বাহাদুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী হয়, সবাই একই গুনার অংশীদার। কেউ সুদ দিয়েছে, আরেকজন সুদ নিয়েছে, কেউ সাক্ষী, কেউ কলম দিয়ে সাক্ষীদাতা হয়েছে, সবাই একই গুনার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে শুনে 1 পয়সা পরিমাণ সুদ যদি কোনো ব্যক্তি খায়, 36 বার জিনা করলে যে গুনাহ, তার থেকে অধিক গুনাহ হয়। 36 বার জিনা করলে 1 পয়সা যদি কোনো ব্যক্তি সুদ খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া এটা হচ্ছে ইবাদতের মগজ। ইবাদত করি তাহলে আপনার দোয়া করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চুপ রইল সে নিরাপদ রইল, আর যে নিরাপদ সে আল্লাহ তাআলার কাছে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ।